হ্যালো ভিউয়ার্স, আজকে আমরা যাচ্ছি লাহিড়ী বাবার আশ্রমে, যেটা রয়েছে ব্যান্ডেল স্টেশন থেকে। আপনারা যদি ট্রেনে যদি আসেন তো আপনার সময় লাগবে 9 থেকে 10 মিনিট মতো। আর আমরা যাচ্ছি বাইকে। আমরা মেনলি এখন ক্রস করছি হলো চন্দননগরের মোড় ক্রস করার পর আমরা চলে যাব আপনার ব্যান্ডেল অবধি। তো ব্যান্ডেল মোড়ে গিয়ে আমরা বাদিকটা নেব। তো বাদিক থেকে একটুখানি এগালেই আমরা পেয়ে যাবো ওখানের মধ্যে গাইড রুট, লাহিড়ী বাবার আশ্রম কী করে যেতে হয়। তো ব্যান্ডেল মোড় থেকে আমাদের মোটামুটি টাইম লাগবে ওই ধরুন 5 মিনিট মতন। চলুন আপনাদের সঙ্গে পুরো জার্নিটাই শেয়ার করব আর আপনাদেরকে দেখিয়ে দেবো। এইখানে আমরা একটুখানি ছবি তুলে দিচ্ছি। আর এই সোজা রাস্তাটা যাচ্ছে, এটাই লাহিড়ী বাবার মন্দিরের দিকে যাচ্ছে। আর এই অপোজিট দিকে দেখতে পাচ্ছেন গাড়িটা, ওই দিকটা ব্যান্ডেল মোড়। আমরা আশ্রমে চলে এলাম। আশ্রমের ভেতরের পরিবেশটা খুবই মনোরম, আর এটি একটি খুবই মনোরম আর পরিশুদ্ধ স্থান। আশ্রমে ঢুকলেই একটা অদ্ভুত শুদ্ধতা অনুভব হয়। মন্দিরের স্থাপত্য ও পরিবেশ একদিকে যেমন চোখ জোড়ানো, অন্যদিকে মনকেও গভীরভাবে স্পর্শ করে। জলাশয়ে ঘেরা আশ্রমটি যেমন অন্য জগৎ। চুপচাপ বসে থাকলেও একটা মানসিক শান্তি মেলে। সত্যি এই ঘোরার যে অনুভূতিটা, আমি এর আগেও অনেকবার এসেছি, তবে যতবারই আসি আমার কাছে নতুনই লাগে। আর এইখানে মা দুর্গাকে নিয়ে যাচ্ছে কাঁধে করে পালকি, খুব সুন্দর ভাবে সাজানো, আর খুবই পরিষ্কার পরিচ্ছন্ন আশ্রমটি। আর চারিদিকে আম গাছ দিয়ে ঘেরা, আর খুব সুন্দর ভালো পরিবেশ। ঢুকেই ডান সাইডে পড়বেই মা দুর্গার মন্দিরটা দেখতে পাবেন। আর এই মন্দিরটা আপনার খোলার টাইম হচ্ছে সকাল 10টা থেকে 12টা আর বিকেল 4টা থেকে 6টা। এটাই 12 মাসের টাইম। এখানে ভোগও দেওয়া হয়। ভোগের কুপন কাটার সময় হচ্ছে সকাল 10টা থেকে 12টা আর খাওয়ার সময় হচ্ছে সকাল 11টা থেকে দুপুর 1টা। এই মন্দিরের ভিতরটা ঢুকলে মন এত শান্তি লাগে কি বলবো আপনাদের। চলুন আমরাও ভেতরে ঢুকি। আর ওখানে মেয়েদের মাথায় ওড়না দিয়ে বা চাদর দিয়েই ঢুকতে হয়। আমিও যখন ঢুকবো তখন আমিও ওড়না দিয়ে দেবো। আর মন্দিরের ভেতরে কিন্তু কোনো রকম ফটোগ্রাফি অ্যালাউ নেই, তাই মন্দিরের ভিতরে আমরা কোনো ফটো তুলতে পারিনি। তাই যতটা আমরা পারছি মন্দিরের বাইরে থেকে দাঁড়িয়ে বাইরেই ভিডিওটা আপনাদের সঙ্গে শেয়ার করতে। এখানে দেখা যাচ্ছে রথে অর্জুন আর সারথি হলো শ্রীকৃষ্ণ। মহাভারতের একটা অপরূপ দৃশ্য ওখানে ফুটিয়ে তোলা হয়েছে। আর এটা মন্দিরের বাইরের ভিউটা। অমৃতসরে যেরকম সিস্টেম আছে যে পা ধুয়ে তারপরে মন্দিরের ভেতর প্রবেশ করার, এখানে সিস্টেমটাও সেমই করেছে। পা ধুয়ে আমরা মন্দিরের ভেতর প্রবেশ করছি, যাতে মন্দিরের ভেতরটা প্রচণ্ড পরিষ্কার মেনটেন করা হয়। এক ফোঁটা ধুলো বালি কিচ্ছু ঠুকছিল না, এত চকচকে। আর মন্দিরের ভেতরে ঢুকেই আপনারা সমস্ত দেবতার দর্শন পাবেন। সেখানে মা সরস্বতী থেকে শুরু করে জগন্নাথ দেব, শিব ঠাকুর, সমস্ত ঠাকুর আপনারা পাবেন। আজকের ভিডিওটা এত অবধি। আবার নিয়ে যাব নতুন কোনো পরিবেশে, নতুন কোনো জায়গায় তোমাদের সঙ্গে শেয়ার করব। সঙ্গে আর সাবস্ক্রাইব করতে ভুলো না আমাদের চ্যানেল অসময় ইউটিউব।